আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি আমি আল্লাহ না চিনিলাম রাসূল না মানিলাম মানব জন্মে করিলাম কি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি রে মন আমার দুনিয়া করিলাম খালি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি আমার একশো পাকিবে দন্ত খুশিবে আমার একশো পাকিবে দন্ত খুশিবে সম্বল হবে মোর লাঠি আমার একশো পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরে জন সকলে বলিবে তখন পুত্র পরে জন সকলে বলিবে এজন জাল মরিলে বাঁচিরে মন আমার এজন জাল মরিলে বাঁচি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি ভাইজান বাপজানেরা আমার আমাদের যখন যৌবন কাল হয়ে যায় তখন যেন আমরা পৃথিবীর মায়া মহাব্বতের রং তামাশায় পড়ে যাই খুব ভালো করে শুনুন এই যৌবন কালটা এত যেন মূল্যবান সময় এত বড় একটা নিয়ামত যখন আমরা যৌবন কাল পেয়েছি আমরা যুবক যুবতী হয়েছে খুব ভালো করে শুনুন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না এমন সমাজে এই যুবক এবং যুবতীদেরকে সেই জায়গাতে স্থান দেওয়া হবে তাহলে কোন যুবক কোন যুবতী সবাই পাবে না সবাই পাবে না বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক এক করে বিশ্ব নবী আমার 7 প্রকার লোককে গনিয়েছেন এই 7 প্রকার লোক স্থান পাবে তার মধ্যে একজন বিশ্ব নবী আমার বলছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ বিশ্ব নবী আমার বলছেন যারা তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাবে আল্লাহর ইবাদতে যারা তার জওয়ানিকে কাটাবে তার যৌবন কালকে কাটাবে বিশ্ব নবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না সেদিন ওই যুবকদেরকে স্থান দেওয়া হবে ভাইজান বাপজানেরা আমার খুব ভালো করে শুনুন মা আমার বোনেরা আমার আমাদের 40 বছর বয়স কেটে গিয়েছে 50 বছর বয়স কেটে গিয়েছে মা বলছে বেটা নামাজ পড়ো বেটা নামাজ আদায় করো বেটা তুমি মদ ছেড়ে দাও তখন যেন মাকে বলে মা আমার এখনো অনেক সময় রয়েছে এই মর্ম
আমি 40 বছরের হলাম, এখনো আমার অনেক সময় রয়েছে, মা নামাজ আমি পড়ব সময় রয়েছে, মদ ছেড়ে দেব মা সময় রয়েছে। ভাইজান একবার আপনি বলুন তো, নির্জনে আপনি ভেবে চিন্তা ভাবনা করবেন, ভেবে দেখবেন যে আপনি আর কতদিন বাঁচবেন। এটা কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আজকে আপনি কালকে আমি এই করিয়া করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীর মায়া পৃথিবীর মহাব্বত ছেড়ে চলে যেতে হবে। মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন, আপনার যে জীবন, আপনার যে বয়স রয়েছে, এটা কত মূল্যবান, খুব ভালো করে শুনুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম নড়তে দেওয়া হবে না। তাহলে ওই 5খানা প্রশ্ন কি রয়েছে? খুব ভালো করে শুনুন মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা আমার। বিশ্বনবী বলছেন 1 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি, 1 নাম্বার প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলছেন যে হে বান্দা, হে বান্দি, বলো তোমার বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন দিয়েছিলাম। বান্দারে, হে আমার বান্দিরা, বলো তোমার এই বয়সটাকে কোথায় কাটিয়েছো? আজকে আমরা 40 বছর এমনিতে কাটিয়ে দিই, 50 বছর হয়ে যায়, যখন আর কোমর যেন সাজদার জন্য ঝুঁকে না, যখন রুকু করতে পারে না, এমন সময় লাঠি নিয়ে মসজিদে যায়। মা আমার, বোনেরা আমার, ভাইজানেরা আমার, খুব ভালো করে শুনুন, আপনার এই বয়সটা আপনি হিসাব যতদিন না দিতে পারবেন, ততদিন আপনাকে, ততক্ষণ পর্যন্ত আপনাকে 1 পা নড়তে দেওয়া হবে না। এবারে আসি 2 নম্বরে। বিশ্বনবী বলছেন ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু, এবং তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হে বান্দারা আমার, বলো দেখি তোমার যৌবন কাল, তোমার যুবতী কালটাকে, বয়সটাকে তুমি কিসে কাটিয়েছো, তুমি কিসে অপচয় করেছো? ভাইজান, বাপজানেরা আমার, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে শুনবেন। একটা মানুষের জীবন 50 বছরে, 100 বছর, 200 বছর, এই জীবনের মধ্যে যৌবন কাল রয়েছে। আবার কিন্তু বিশ্বনবী বলছেন যে তাদেরকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এই যৌবন কালটার কত গুরুত্ব রয়েছে, কত মূল্য রয়েছে ভাই আমার। আবার আপনাকে এই বিশাল বড় একটি নিয়ামত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দারে বলো তোমার সে যৌবন কালটাকে কোথায় লাগিয়েছ? এবারে 3 নম্বরে চলে আসি। বিশ্বনবী বলছেন ওয়া আন মালিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বিশ্বনবী বলছেন বান্দা বলো তোমার কাছে 10 বিঘা, 50 বিঘা, 100 বিঘা জায়গা ছিল, জমি ছিল, 10টি গাড়ি ছিল, বড় একটি সুন্দর বাংলা ছিল, তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলে। বান্দারে বলো দেখি তোমার সে ইনকাম কোথায় থেকে হয়েছিল, তুমি কেমন ভাবে করেছিলে, তুমি হালাল ভাবে ইনকাম করেছিলে
না তুমি হারাম ভাবে ইনকাম করেছিলে? ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন, আমাদেরকে ধনশীল বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, এটা একটি খুব বড় নিয়ামত। এই নিয়ামতটিকে পেয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর পথে খরচ করতে হবে, নচেত প্রস্তুত হয়ে যেতে হবে কাল কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার জন্য কোথায় কোথায় মাল খরচ করেছি। যে 4 নম্বরে প্রশ্ন করা হবে, বিশ্বনবী বলছেন ওয়া ফীমা আনফাকাহু, এবং বলো দেখি তোমার মাল, তোমার ধন, তোমার সম্পদ কোথায় খরচ করেছো, কোথায় ব্যয় করেছো, কোথায় তুমি তোমার মাল ধন সম্পদকে বিলিয়েছ, কোথায় তুমি তোমার মালকে শেষ করেছ? বান্দারে বলো। ভাইজান বাপজান আমার, আমাদের সেই মাল ধন সম্পদকে পেয়ে আল্লাহর পথে ব্যয় করি না। যখন মাদ্রাসার জন্য কেউ আসে তখন মন যেন খারাপ হয়ে যায়, মসজিদের জন্য আসে তখন যেন মন খারাপ হয়ে যায়। আর যদি একবার বলে যে আজকে এই জায়গাতে ক্রিকেট খেলা হবে, 100-200 টাকা চাঁদা দিতে হবে, বলছে তখন ভাই 100-200 নয়, যদি 500 পর্যন্ত দিতে হয় তাহলে আমি 500 দিতে রাজি রয়েছি। ভাইজান বাপজানেরা আমার, মাল ধন সম্পদকে আপনি যেন বেঁধে রাখবেন, জমিয়ে রাখবেন, আপনার সঙ্গে কিছুই যাবে না।